যুক্তরাজ্যের মাইগ্রেশন কর্মকর্তারা গ্রেটার ম্যানচেস্টারের একটি এলাকায় অভিযান চালিয়ে 5 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি গাড়ির স্ক্র্যাপ ইয়ার্ডে কাজ করত, আর এজন্য তাদেরকে ঘন্টায় মাত্র 2.5 পাউন্ড দেওয়া হতো। অভিযানের সময় গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যামের সাইটে থাকা এই অভিবাসীদের মোবাইল হোম এবং স্লিপিং কন্টেনারে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। 34 থেকে 50 বছর বয়সী এই অভিবাসীরা লিথুয়ানিয়া এবং মালয়েশিয়া থেকে এসেছে। তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে সকালে ম্যানচেস্টার শহরের ওয়াটার শেডিং এলাকায় একটি কার স্যালভেজ ইয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়েছে। মাইগ্রেশন কর্মকর্তারা জানিয়েছে, অভিযানে তারা বিছানাপত্র, রাকশ্যাক এবং ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পেয়েছেন। গ্রেপ্তার হওয়াদের অনেকেই ট্যুরিস্ট ভিসায় এসে ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাজ্যে থেকে গেছে। অনেকে আবার সঠিক নথিপত্র ছিল না। নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের ইন্সপেক্টর চার্লস ডিভারেক্স বলেছে, তারা এই অভিযানে বেশ কিছু বিদেশি নাগরিক শনাক্ত করেছেন। তারা একটি স্লিপিং কন্টেনারে খুব বাজে অবস্থায় জীবনযাপন করে আসছিল এমন মানুষদেরও পেয়েছেন। মূলত এসব মানুষ মডার্ন স্লেভারির শিকার হয়ে আসছে। তারা সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছে। তাদের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, আটক হওয়া এই বিদেশি নাগরিকদের মধ্যে 3 জন যুক্তরাজ্যের মাইগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। শীঘ্রই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। অন্য 2 জনকে জামিন দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা স্বেচ্ছায় এই দেশ ত্যাগ করবেন। এদিকে তাদেরকে কাজ দেওয়া ফার্মকে 1 লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়েছে। রানা টিভি, লন্ডন।